আজ আমি বানাবো সাবুদানার চিলা, যেটা খুব কম সময়ে আপনারা বানিয়ে নিতে পারেন। যে কোনো উপোসের দিনে বানাতে পারেন। আজকে শ্রাবণ মাসের সোমবার, দ্বিতীয় সোমবার, আপনারা কিন্তু এটা বানিয়ে খেতে পারেন। এতে সেদ্ধ আলু থাকে, ভীষণ ভাল লাগে, পুরো মুচমুচে তৈরি হয়, ভীষণ সহজ রেসিপি। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত। আমি কিভাবে এই সাবুর চিলা বানাই সেটাই আজ আপনাদের সামনে দেখাবো। দারুণ হয় খেতে, একবার বানিয়ে দেখতে পারেন। ভীষণ হালকা ফুলকা, শুধু উপোসের দিনে নয়, যে কোনো দিনে আপনাদের মনে হলো আজকে একটু হালকা টিফিন বানাবো, আপনারা কিন্তু যে কোনো দিন এটা বানিয়ে নিতে পারেন। তা চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে হাফ কাপ সাবুদানা, মোটা দানা সাবু, যেটা সব থেকে বড়ো দানা সাবু হয়, সেটা হাফ কাপ রাত্রেবেলা ভিজিয়ে রেখেছি। 4 থেকে 5 বার ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা দিনের বেলাও 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে পারেন। আচ্ছা, এবার কি করব, এটাকে মিক্সারেতে দিয়ে একটু করে জল দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব, ফাইন পেস্ট করে নেব। অল্প করে দেবো, একদম সামান্য জল, মনে করুন চায়ের চামচ হিসাবে 4 থেকে 5 চামচ, হাফ কাপ সাবুদানাতে। আচ্ছা, জলটা একটু আপনারা বুঝে দেবেন। এইখানে আমি আলুটাকে সেদ্ধ করে রেখেছি, 2টো আলু আমি খোসাটাকে ছাড়িয়ে সেটাকে আগে চামচ দিয়ে ম্যাশ করে নিয়েছিলাম। আপনারা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। আলুটা দিয়ে 2খানা আলু দিয়েছি, আর সাবুদানা হাফ কাপ। আলুটা একটু বেশি দিলে বেশ খেতে কিন্তু মুচমুচে হবে। আচ্ছা, এবার ভালো করে পেস্ট করে সেদ্ধ আলুর মধ্যে আমি সাবুদানা দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমি হাতটা ধুয়ে নেব। এবার এখানে সব কিছু মেশাবো। এখানে আমি 2 চামচ মুংফলি হয়, মানে বাদাম হয়, মানে চিনে বাদাম, সেইটাকে আমি এটাকে হামন্দিসটা আছে, ছোটো হামন্দিসটাতে আমি মানে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। আপনারা মিক্সারে একটু করে চালিয়ে দিতে পারেন। অবশ্যই বাদামটা দেবেন, ভীষণ টেস্ট বাড়ে। আচ্ছা, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কুচিয়ে, আর দিলাম ধনে পাতা, আর দিলাম হাফ চামচ দেবো গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ দেবো স্যান্দা নামক। আজকে উপোসের দিনে বানাচ্ছি তাই স্যাঁদা নামক দিলাম, আপনারা চাইলে এমনি নুনও দিতে পারেন। আচ্ছা, ভালো করে মিশিয়ে দেবো। যদি মনে হয় ব্যাটারটা একটু ঘন লাগছে, একদম চায়ের চামচ হিসাবে 2 থেকে 3 চামচ আমি জল দেবো। এর থেকে কিন্তু বেশি একদমই জল দেবো না, ব্যাটারটা একটু ঘন হবে। বেশি পাতলা হয়ে গেলে কিন্তু মানে চিলাগুলো যখন আমরা বানাবো সেটা কিন্তু ভেঙে যাবে, কারণ এটা ভীষণ সফট হয়। এটা একটু বুঝে বানাতে হবে, আলুর পরিমাণটা একটু বেশি দিতে হবে, তবেই ভীষণ মুচমুচে হয়। যদি একটু জল বেশি হয়ে যাবে তাহলে কিন্তু চিলাগুলো যখন বানাবেন একদম ভেঙে যাবে। আর এটা খেতে এত ভাল লাগে না, বাদামের চাটনি দিয়ে কিংবা ধনেপাতার চাটনি দিয়ে শুধু শুধু ভীষণ ভাল লাগে। আচ্ছা, এবার আমি কী করেছি, দোসা তাওয়া আছে সেটা বসিয়ে দিয়েছি, আর তাতে আমি ঘি দিয়ে দিয়েছি। অবশ্যই সাবুদানা রেসিপিতে ঘি আর চিনেবাদাম পড়বে। 1 চামচের মতো ঘি আমি দিয়ে দিয়েছিলাম, 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে উপর থেকে একটু ঘিটা ছড়িয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি, আমি কিন্তু লো করিনি, মিডিয়ামে রেখেছি। আর এটা একটু হতে সময় লাগে, কালারটা আসতে। আমি 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে একটুখানি ভেজে নেব, তারপর আমি খুব আস্তে করে উল্টাবো। এপিট ওপিট করে দুদিক দিয়ে ভালো করে আমি এটাকে ভেজে নেব। এই সাবুদানার চিলাটা যদি একবার বানান না, রোজ বানাতে ইচ্ছে হবে, এত ভালো লাগে। ভীষণ হালকা, আর আলু দেওয়ার কারণে ভীষণ মুচমুচে হয়। আচ্ছা, আপনারা কিন্তু, আমি যেমন সেদ্ধ আলু দিয়েছি, আপনারা সেদ্ধ আলুর জায়গায় কিন্তু কাঁচা আলুও দিতে পারেন। কাঁচা আলু দিলে গ্রেট করে দিয়ে দেবেন, খেতে ভাল লাগবে। হাফ কাপেতে 2টো আলু আমি দিয়েছি, আলুর পরিমাণটা একটু বেশি হবে। দেখুন কি সহজে আমাদের খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেল। আপনারা কিন্তু বানিয়ে বাচ্চাদেরকেও টিফিনে দিতে পারেন। সাবুটা একটু হালকা হয়, বেশিরভাগ আমরা উপোসের দিনেই পছন্দ করি, কিংবা যে কোনো দিনে, নিরামিষ দিনে আপনারা ভাবলেন আজকে হালকা বানাবো, হালকা কিছু টিফিন খাবো, রুটি সবজি থেকে একদমই আলাদা, কিংবা তেল মশলা থেকে একদমই আলাদা, আপনারা কিন্তু খুব সহজে এই সাবুত চিলাটা একবার বানিয়ে খেতে পারেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে, একবার বানিয়ে দেখতে পারেন। সাইড দিয়ে আমি একটুখানি ঘি দিয়ে দেবো, আর ভীষণ আস্তে ধীরে উল্টাবো, নালে কিন্তু ভেঙে যাবে। মানে এক একটা সাইডটা ভালো করে হবে, তারপরেই কিন্তু আমরা উল্টাবো। ঘড়ি দেখে 4 থেকে 5 মিনিট টাইম লাগবে, একটু হতে কিন্তু এটা টাইম লাগে। আপনাদের আজকের এই সাবুদানার চিলার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই নিজেরা ঘরে বানিয়ে খাবেন, বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন, নিজেরা ব্রেকফাস্টে খেতে পারেন। যদি ভালো লাগে আজকের রেসিপিটা, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবের কাছে। যারা আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন, খুব তাড়াতাড়ি 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে গেলে আমাদের সাবুদানার চিলা। না সুজি, না ময়দা, না আটা, একদমই আলাদা। একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর নিজেরা ঘরে বানিয়ে কমেন্টসে আমাকে জানাবেন ভালো লেগেছে কিনা। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। আর আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন আমাকে জানালে আমি ভীষণ খুশি হব।
খুব তাড়াতাড়ি আজকে বানিয়ে নিলাম, একদমই হালকা। উপোসের দিনে, যে কোনো উপোসের দিনে, আজকে শ্রাবণ মাসের সোমবার, আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি কিংবা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। এই চিলাটা মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। আলু দেওয়ার কারণে ভীষণ নরম হয়, মুচমুচে হয়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই নিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। আবার আসবো নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে। বাই বাই।